মেনন মারা গেলে জানাজা হবে না। হেফাজতে মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, শাহরিয়ার কবির সহ মেননের মতো আরও যারা নাস্তিক রয়েছে তাদের কাউকে ছাড়া হবে না। মেননকে সংসদ থেকে বের করা না হলে ওলামায়ে কেরাম ও ইসলামী জনতা কঠোর অবস্থান নেবে। রাশেদ খান মেনন মারা গেলে তার জানাজা হবে না ও মুসলমান কবরস্থানে দাফন করা যাবে না। মেনন ও ইনুদেরকে এদেশের মাটি গ্রহণ করবে না। হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এসব কথা বলেন তিনি। এ সময় সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য রাশেদ খান মেননকে সংসদ থেকে বের করা না হলে আলেমরা কঠোর অবস্থানে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং রাশেদ খান মেননের কওমি মাদ্রাসা নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাবুনগরী বলেন, কাদিয়ানীরা কাফের, তাদের যারা কাফের মনে করেন না তারাও কাফের। রাশেদ খান মেনন তাদের পক্ষ নিয়ে কওমি মাদ্রাসা, হেফাজতে ইসলাম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ কথা বলেছে। তারাও তাদের দলের অন্তর্ভুক্ত। এদেশে কওমি মাদ্রাসা সাধারণ মুসলমানদের দিনের বিশাল অবদান রাখছে। দেশকে সঠিক পথে পরিচালিত করতে এবং অন্যায়মুক্ত দেশ গড়তে অবদান রাখছে আলেমরা। তাদের নিয়ে ধৃষ্টতা দেখানোর সাহস তারা কিভাবে পায়? আগামী 24 ঘন্টার মধ্যে আমরা তার বক্তব্য ফিরিয়ে নেয়ার অনুরোধ করছি, না হলে এদেশের তাওহীদি জনতা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তিনি বলেন, কাদিয়ানীরা ইসলামী পরিভাষা ব্যবহার করতে পারবে না। তারা তাদের ইবাদত খানকে মসজিদ বলতে পারবে না। এদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা তাদের ধর্ম নিয়ে নিরাপদে আছে। কাদিয়ানীরাও আলাদা ধর্ম হিসেবে থাকবে, কিন্তু মুসলিম হিসেবে থাকতে পারবে না। আকিদাই খতমে নবুয়ত রক্ষা করতে বুকের তাজা রক্ত দিতে হলেও আমরা দিব। অনুষ্ঠানে বক্তারা রাশেদ খান মেননের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। ইসলাম ও ওলামা বিদ্বেষী মেনন ও ইনুদের এবারের মন্ত্রী পরিষদে না রাখায় সরকারকে স্বাগত জানানো হয় সমাবেশ থেকে। প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নিজামী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির শাহ আতাউল্লাহ ইবনে হাফেজি, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং মিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।